জামা কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে আমাদের ঘরের আসবাবপত্র আমাদের কিচ্ছু রাখে নাই। এলাকার লোক জানে হইতে পারে, দোকানের সামনে জিগেলে সবাই বলে দিব। টোটালি আমাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছেন। রামগঞ্জ উপজেলার এক প্রবাসী পরিবারের বসতবাড়িতে দুর্দশা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 6 ভরি স্বর্ণ অলংকার, নগদ 6 লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল সহ আনুমানিক 60 লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমরা বাহিরে দেখলাম যে একটা বাঁশ রাখা আছে, আমরা একটু বড়ই, আমরা ধারণা করছি যে আমাদের কিচেনের যে জানালা দিয়ে আমাদের দরজার ছিটকিনিটা একটু লুজ আছে, ওটা দিয়ে ওরা জেনে শুনেই ওরা আসছে যে এটা দিয়ে এটা খোলা যাবে। খুলে ঘরে ঢুকে আমাদের প্রায় স্বর্ণের হিসাব, যদি স্বর্ণালঙ্কারের যদি হিসাব করি, সেখানে আমাদের 40 লাখের উপরে আমাদের ক্ষয়ক্ষতি, আর নগদ ক্যাশ হচ্ছে যে 6 লাখ। গত বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের পাটোয়ারি মার্কেট সংলগ্ন চৌধুরী বাড়ি কবিরাজ বাড়িতে প্রবাসী আরাফাত রায়হানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, তারা বেড়াতে যাওয়ার সময় বাড়িতে তালা দিয়ে যান। তাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা বাড়ির পিছনের জানালা দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এরপর থেকে একে একে বিভিন্ন কক্ষের স্টিলের আলমারি, শোকেজ, ওয়ার্ড্রফ, লকার ও ব্রিফকেস ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। অনেকে বলবো কে কে ওইখানে আড্ডা দেয়। থানায় অভিযোগ করছেন কিনা? থানায় অভিযোগ করছি। আচ্ছা, কি কি নিছে বসতঘর? স্বর্ণ নিছে, টাকা নিছে। স্বর্ণ আর টাকা এগুলো হইলো বেশি। জামা কাপড় কি কি নিছে এগুলা সব আইলে গিলেই তুইছে। পুলিশ সদস্য সাইমন হোসেনের স্ত্রী সানজিনা জান্নাত নিশি জানান, চুরি হওয়ার স্বর্ণের একটি বড় অংশ তার শাশুড়ির দীর্ঘদিনের সঞ্চয়। এছাড়া নগদ অর্থ ও পরিবারের অন্যান্য মূল্যবান সম্পদও চোরেরা নিয়ে গেছে। প্রবাসী আরাফাত রহমানের বাবা ইসমাইল হোসেন বলেন, পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে স্বর্ণ ও নগদ অর্থ সঞ্চয় করেছিলেন। তার দাবি, পূর্ব পরিকল্পিতভাবে পরিচিত কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোর চক্র ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমাদের টোটাল স্বর্ণ অলঙ্কার সহ এরপর ক্যাশ টাকা সহ টোটাল আমাদের 50 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তো ওই দিন আমার আম্মু আর বাবি এখানে ছিল না বলে হয়তো ওনারা বেঁচে গিয়েছে। ওনারা যদি এখানে থাকতো হয়তো বা ওনাদের উপরও যে কোনো একটা আঘাত আসার সম্ভাবনা অবশ্যই ছিল, কারণ এখানে একটা চক্র এসেছে। যেহেতু এতগুলো টাকা নিয়েছে, তখন ওনারা যদি বাধা দিত অবশ্যই ওনাদের উপর যে কোনো একটা আক্রমণ হতো। তো এখন আমরা যেখানে থাকতেছি খুবই ভয়ভীতির মধ্যে আছি। প্রশাসনের কাছে বা কর্তৃপক্ষের কাছে আমাদের নিরাপত্তা দাবি করতে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিচিত কেউ পরিকল্পিতভাবে এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। পারভেজ হোসাইন, আমার টিভি। এমনকি তারা আমার শাশুড়ি অনেক শৌখিন মানুষ, ওনার অনেক জামা কাপড় আছে, উনি অনেক জামা কাপড় কেনাকাটা করে। যে জামাগুলো ইনটেক আমরা খুলি নাই, শাড়ি জামা কাপড়, বাহিরে ব্যাগগুলো ফালা আছে, আমার শাশুড়ি ব্যাগের মধ্যে করেই জামা কাপড় রেখে দেয়। ব্যাগগুলো ফেলে জামা কাপড়গুলো তারা কোনো রুমই বাদ দেয় নাই। আমার শাশুড়ির রুম থেকে শুরু করে আমার রুম, আমার ননদের রুম, প্রত্যেকটা রুম তারা তছনছ করে ঘেটে ঘেটে জিনিসপত্র বের করছে। আমার শাশুড়ি সব স্বর্ণ একসাথে রাখে নাই, ভাগে ভাগে কিছু এক এক জায়গায় এক একটা লুকিয়ে রাখছে। সেখান থেকে খুঁজে 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 তো তারা একটা আনাচে কানাচে তারা বাদ দেয় নাই। গত বুধবারে আমার শাশুড়ি এসে দেখে গেছে যে সবকিছু ঠিক আছে। উনি সকালবেলা এসে দেখে গেছে। বৃহস্পতিবার উনি আর আসেনি। শুক্রবার কালকে দুপুরে উনি আসছে। আসার পর এসে দেখে যে আমাদের এই দরজাটা খোলা, জানালাটা খোলা, এই দিক দিয়ে ঢুকছে, কিন্তু মেইন দরজা তালা ঠিকই দেওয়া আছে। আমাদের সবকিছু উলট পালট। তারপরে উনি চেক করলো যে ওনার 16 ভরি গোল্ড, তারপর আমার ভাসুরের বিদেশ থেকে, উনি সৌদিতে থাকেন, ওনার পাঠানো, উনি কাকে দেওয়ার জন্য পাঠাইছে 5 লক্ষ টাকা, আর আমার শাশুড়ির কিছু জমানো টাকা, সেটার হিসেব নেই, তাও হবে, কম হবে না, সেটা অনেক টাকাই। জানলার মধ্যে কিছু দিয়ে দরজাটা খুলে চোর যারা আছে তারা সবকিছু নিয়ে লুট করে নিয়ে চলে যায়। আচ্ছা, আপনি